বজ্রপাতের আলো যখন সবাই রহিমকে দেখতে পেল, তখন পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে এই মানুষটিকে গত রাতে অদৃশ্য হতে দেখা গেছে সে আবার ফিরে এসেছে। রহিমের চোখে আগুনের মতো দীপ্তি, কণ্ঠে ঝড়ের গর্জন। সে গম্ভীর স্বরে বলল, আমি বলেছিলাম বই খুলিও না, তবু কেউ আমার সতর্কতা ভেঙেছে। সবাই ভয়ে কেঁপে উঠল। তানভীর কাপা গলায় বলল, আমি আমি শুধু কৌতূহলী ছিলাম। রহিম বইয়ের দিকে তাকালো। তার কণ্ঠ কাঁপছিল রাগে ও দুঃখে। তুই বুঝিস না, এই বই শুধু জ্ঞান নয়, এটা পরীক্ষা। প্রতিটি পাতায় এমন শক্তি আছে যা সামলাতে না পারলে তুই, আমি, এমনকি গোটা গ্রাম ধ্বংস হয়ে যাবে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে বই আবার নিচ থেকে খুলে গেল। পাতায় আগুনের মতো অক্ষর ভেসে উঠল, প্রথম জাদু মুক্ত করো। গ্রামবাসীর আতঙ্কে সরে গেল। রহিম হাত বাড়ালেও বই তার থেকে সরে গিয়ে তানভীরের হাতে আটকে গেল। হঠাৎ বইয়ের ভেতর থেকে আলো বের হয়ে আকাশে ছড়িয়ে পড়ল। আলোর ভেতর থেকে এক অদ্ভুত প্রাণী বের হলো, অর্ধেক পাখি আর অর্ধেক সাপের মতো ভয়ঙ্কর অবয়ব। তার চোখ লাল আগুনের মতো জ্বলছে আর মুখ থেকে বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে। গ্রাম কেঁপে উঠল, মানুষ ছুটে পালাতে লাগলো। কেউ মসজিদে আশ্রয় নিল, আবার কেউ নদীর দিকে দৌড়াতে লাগলো। তানভীর হতভম্ব হয়ে প্রাণীটির দিকে তাকিয়ে আছে। প্রাণীটি চারিদিকে বিষ চড়াতে শুরু করলো। গাছ শুকিয়ে যেতে লাগলো, পুকুরের মাছ মরে ভেসে উঠতে লাগলো। গ্রামের মানুষ শ্বাস নিতে পারছিল না। তানভীর বইটি বন্ধ করতে চাইল, কিন্তু বন্ধ করতে পারল না। বই তার হাতে আবার জ্বলে উঠছিল। সে ভয় পেয়ে মন্ত্র পাঠ করতে লাগলো, যা বইয়ের পাতায় লেখা ছিল। হঠাৎ প্রাণীটি তার দিকে ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে রহিম মাটিতে একটি বৃত্ত আঁকল। মন্ত্রপাঠ শুরু করতেই বৃত্ত থেকে আগুন বের হলো এবং প্রাণীটিকে আটকাতে লাগলো। কিন্তু প্রাণীটি এত শক্তিশালী ছিল যে বৃত্ত ভেঙে ফেলল। রহিম চিৎকার করে বলল, তুই এখনো প্রস্তুত না তানভীর? তানভীর চোখে জল নিয়ে বলল, কিন্তু বই তো আমাকে ছাড়ছে না। হঠাৎ প্রাণীটি তানভীরকে লক্ষ্য করে বিষ ছুঁড়ে দিল। তানভীর চোখ বন্ধ করলো, কিন্তু বিষ তার গায়ে লাগলো না, বরং বইয়ের ভেতর থেকে এক ডাল বের হয়ে তাকে রক্ষা করল। সবাই অবাক হয়ে গেল। রহিম চমকে উঠল। সে ফিসফিস করে বলল, তাহলে বই তোকে বেছে নিয়েছে। কিন্তু তার কণ্ঠে ভয়ও ছিল, কারণ বই কাউকে সহজে বেছে নেয় না। প্রাণীটি ক্রমশ আরো শক্তিশালী হয়ে উঠছিল। গ্রামের আকাশ অন্ধকারে ঢেকে গেল, চাঁদ লাল হয়ে উঠল। মানুষ দোয়া পড়তে লাগলো, কেউ কেউ কান্নায় ভেঙে পড়ল। তানভীর বইয়ের পরের পাতায় তাকালো। সেখানে লেখা ছিল, প্রাণীকে জয় করতে হলে নিজের ভয়কে সত্যে পরিণত করো। সে বুঝতে পারল না এর মানে কি, কিন্তু হঠাৎ তার মনে পড়ল প্রথম পরীক্ষার কথা, ভয় জয় করার শিক্ষা। তানভীর বুক শক্ত করে প্রাণীর দিকে এগুলো। সে চিৎকার করে বলল, তুই আমাকে ভয় দেখাতে পারবি না। তার বুক থেকে আলো বের হলো। আলো প্রাণীর উপর পড়তেই প্রাণীটি ব্যথায় চিৎকার করে উঠল। কিন্তু প্রাণীটি পুরোপুরি ধ্বংস হলো না, বরং সে আরো বড় হয়ে উঠল। রহিম ভয়ে ঘেমে উঠল। সেই জানতো এটা কেবল শুরু। আকাশ হঠাৎ বিদর্ণ হয়ে গেল। একটি কালো ফাটল খুলে গেল আকাশে। সেই ফাটল থেকে ভেসে এলো অজস্র ছায়া প্রাণী। রহিম আতঙ্কিত হয়ে তানভীরকে বলল, বই একবার খোলা হলে আর থামে না। এটা থামানোর একটাই উপায় আছে, কিন্তু তার জন্য ভয়ানক ত্যাগ স্বীকার করতে হবে। তানভীর অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি ত্যাগ? রহিম কোনো উত্তর দিল না, শুধু তার চোখ দিয়ে অজস্র পানি ঝরতে লাগলো। তারা কি ছায়া প্রাণীদের হারাতে পারবে, নাকি পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে? পরের পার্টে কি হবে তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।